বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবার আল্লাহর নবী বিদায় নিয়ে দুনিয়া থেকে চলে গেলেন। সংক্ষিপ্ত করে বলতেছি, পুরাটা বললে সময় পাবো না। আল্লাহর নবী বিদায় নিয়ে চলে গেলেন। এমন সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাপড়ের একটা গাঁটটি, বেলালের আসবাব যা কাপড় চুপড় ছিল সাবেক, তার এইগুলো একটা গাঁটুরি করলো, করে মাথায় করে নিয়ে ঘর থেকে রওনা দিয়েছে। আবু বকর ডাক দিয়ে কয়, বেলাল রে কোথায় যাইতেছ তুমি? বেলাল বলতেছে, আমি এই মদিনার থেকে চলে যাইতেছি। কেন? বলে যেই বেলাল, যেই নবী মদিনায় নাই, ওই মদিনায় আমি বেলাল থাকতে চাই নাই। যেই মদিনায় নবী নাই, ওই মদিনায় আমি বেলাল নাই, আমি এই মদিনাতে আর থাকবো না। আবু বকর ডাক দিয়ে বলতেছে, না বেলাল রে, তুমি মুয়াজ্জিন, তুমি আজান দাও। তোমার আজান শুনে শুনে আমরা সবাই মিলে নামাজ পড়তে আসি, আজকের থেকে কে আজান দিবে? বেলাল বলতেছে, আমি বেলাল যদি এরপর থেকে আজান দিই, তুমি আবু বকর আসবা, ওমর আসবে, আলী আসবে, আমার নবীর সব সাহাবীরা আসবে, আমি বেলালের আজান শুনে তোমরা সবাই মিলে আসবে, আর আমার দিনের নবী আসবে না। ও আবু বকর, তুমি শুনিয়া নাও, আমি বেলাল যদি আজান দিই, আমি বেলাল মুয়াজ্জিন, আমি আজান দিই, আর আমার আজান শুনে আমার নবী যে মসজিদে ইমামতি করতে আসে, আজকে আমার নবী নাই, আমার নবী বিদায় নিয়ে চলে গেছে। আমি যদি আজকের থেকে আজান দিই, তোমরা সবাই মিলে আসবে, আর আমার দয়ার নবী, মায়ার নবী আসবে না। আমি বেলাল আজান দিব, আর আমার নবী যদি এই আজান শুনে যদি নামাজ পড়ে ইমামতি করতে না আসে, এই ধরনের আজান আমি দিতে চাই না, এই ধরনের আজান আমি দিতে চাই না। আমার নবী মদিনায় নাই, আমার নবী মদিনার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার নবীকে আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমার আজান শুনে যদি আমার নবীজি যদি না আসে, আজকের থেকে আজান দিতে চাই না। বেলাল কাপড়ের গাঁটুরি নিয়ে রওনা দিয়েছেন। মদিনার থেকে যাইতে যাইতে বেলাল কাপড়ের গাঁটুরি নিয়ে মাথায় করে নিয়ে রওনা দিয়েছেন। আর বেলাল চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন, এই না পথে যাইতেন নবী আমার মসজিদে, উম্মতি উম্মতি বলে কান্দিতে, উম্মতি উম্মতি বলে। দেখছো না কি তোমরা আমার দয়াল নবীকে, এতিম বানাইয়া গেল আমি বেলালের, এতিম বানাইয়া গেল আমি বেলালের। দেখিছো না কি তোমরা আমার দয়াল নবীকে, এতিম বানাইয়া গেল নবী আমাকে, এতিম বানাইয়া গেল আমাকে। বেলাল ওই রাস্তা দিয়া কানতে কানতে চলিয়া যায়, নবী নবী বলে, রাসূল রাসূল বলে কানতে কানতে যায়। বেলাল যাইতে যাইতে চলে গেল দামেস্ক। কোন জায়গায় চলে গেল? দামেস্কয় চলে গেল বেলাল। এই দামেস্কয় চলে যাওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 5টি মাস ওই বেলাল দামেস্কতে থাকলো।
রাসূল রাসূল বলে কানতে কানতে 5টা মাসের মধ্যে বেলালের চোখে ঘুম নাই, পেটে খাবার নাই, গোসল নাই, সব কিছু বন্ধ করে দিয়েছে। 5 মাস পরে এইভাবে 5.5 মাস হয়ে গেল। 5.5 মাস পরে বেলাল একদিন স্বপ্ন দেখতে পাচ্ছে। স্বপ্নে যোগে বলছে, নবী ও বেলাল, কানলে আমার পাইবা না, আমার যদি চাও রে বেলাল ফিরে আসো মদিনা। বিশ্বনবীর জীবনী পড়েছি আমি। খেয়াল করুন, কান লাগান, কোন দিনের পথে আমরা আছি। জি বাংলা নিয়ে পাগল হয়ে আছেন, স্টার জলসা নিয়ে পাগল হয়ে আছেন, সুরেশ্বর বাজার নিয়ে পাগল হয়ে আছেন। এই নবীজির জন্য পাগল হন, নবীজিকে ভালোবাসেন, আল্লাহওয়ালা হয়ে যান। খেয়াল করুন, নবীর সাহাবীরা নবীজির জন্য কি করেছে, আর আমরা নবীর উম্মতেরা কি করেছি। স্বপ্নে যাবে বলছে, নবী ও বেলাল, কানলে আমার পাইবা না, আমার যদি চাও রে বেলাল ফিরে এসো মদিনা। বেলাল রে ও বেলাল, তুমি আর 5.5টা মাস তোমার আজান শুনি না। বেলাল 5.5টা মাস হয়ে গেল তোমার আজান আমি শুনি না। বেলাল রে ফিরে এসো, কানলে আমার পাইবা না, যদি আমার চাওরে বেলাল ফিরে আসো মদিনা। ও আমার উম্মতেরা, নবী নবী বলে কানলে নবীজিকে পাইবা না। নবীজিকে পাইতে চাও যদি কোরআন করো বুকেতে, আর কোরআন যদি করো বুকেতে, আমি রাসূল থাকবো কবরে। তুমি কানবে? নবীজি নামাজের শেষদারত অবস্থায় শিক্ষা দিতে যাইয়া আমার নবীজির গায়ের থেকে রক্ত ঝরেছে। আমার নবী এই কোরআনের বাণী প্রচার করতে আমার নবীজির গায়ের থেকে রক্ত ঝরেছে। আর আপনি কোরআনের বাণী প্রচার করা পছন্দ করেন না। আমার নবী নামাজ কায়েম করতে আমার নবীর গায়ের থেকে রক্ত ঝরেছে। আমার নবী ইসলাম কায়েম করতে আমার নবীজির গায়ের থেকে রক্ত ঝরেছে। আপনি ইসলামের পথে চলতে চান না, কেমনে আপনি আমার নবীর শাফাআত নিয়ে কবরে আপনি যাবেন? কেমনে নবীর শাফাআত নিয়ে আপনি জান্নাতে যাবেন? বিশ্ব নবীর শাফাআত ছাড়া কারোর জান্নাতে যাওয়ার ক্ষমতা নাই। বলেন আছে নাকি? আছে নাকি বলেন? ও নবী তোমার নূরানি চেহারা আমি দেখিতে যে পাগল পারা। ও নবী তোমার নূরানি চেহারা আমি দেখিতে যে পাগল পারা। তাই তো তোমার প্রেমে তামাম জাহান, তাই তো তোমার প্রেমে তামাম জাহান, আর নেই কো তোমার তুলনা। আমি তোমার কাছে যেতে চাই গো নবী, ওই নূরে সোনার মদিনা। আমি তোমার কাছে যেতে চাই গো নবী, ওই নূরে সোনার মদিনা। আমি তোমার কাছে যেতে চাই গো নবী, ওই ও নবী তোমার ওই নূরানি চেহারা আমি দেখিতে যে পাগল পারা। ও নবী তোমার ওই নূরানি চেহারা আমি দেখিতে যে পাগল পারা। তাই তো তোমার প্রেমে তামাম জাহান, তাই তো তোমার প্রেমে তামাম জাহান, আর নেই কো তোমার তুলনা। আমি তোমার কাছে যেতে চাই গো নবী, ওই নূরে সোনার মদিনা। আমি তোমার কাছে যেতে ওই নূরে সোনার মদিনা। তুমি খোদার সৃষ্টি শ্রেষ্ঠ নিয়ামত, তুমি না হইলে হইতো না সৃষ্টি জগৎ। সুবহানাল্লাহ বলেন। তুমি আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ নিয়ামত, তুমি না হইলে হইতো না সৃষ্টি জগৎ। তোমার দুঃখে কাঁদিত পশু পাখি, তোমার সুখে হাসিত আরশ পাখি। তোমার চেহারা কোন কাফের দেখিলে, তোমার চেহারা কোন কাফের দেখিলে, সে যায় তো মুমিন হইয়া। আমি তোমার কাছে যেতে চাই গো নবী, ওই নূরে সোনার মদিনা। আমি তোমার কাছে যেতে চাই গো নবী, ওই নূরে সোনার মদিনা। সুবহানাল্লাহ বলেন। আপনারা খুশি না বা বেজার? খুশি না বেজার? খেয়াল করুন, বিশ্ব নবীর জীবনী, কলিজা ঠান্ডা হয়ে যায়। কথা বলেন সুবহানাল্লাহ। এখানে যদি গোশ পোলাও বিরিয়ানি যদি দেওয়া হয়, তার থেকেও এত মজা
পাওয়া যায়? পাওয়া যায়? পাওয়া যায় না। শোনারে মা বোনরা, কান লাগান, খেয়াল করে শুনুন। বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বেলালকে ডাক দিয়েছেন, বেলাল রে, স্বপ্নে জগে বলছে নবী, ও বেলাল কানলে আমার পাইবা না, আমার যদি চাওরে বিলাল ফিরে এসো মদিনা। এ বেলাল, আর 5.5 মাস হয়ে গেল তোর আজানটা কানে শুনি না। এই কথাটা শুনিয়া বেলাল এইবার কাপড়ের গাটুরে নিয়া আবার মাথায় করে মদিনার দিকে রওনা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনরা খেয়াল করেন, লক্ষ্য করেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাতের বেলা যখন স্বপ্ন দেখলেন, সঙ্গে সঙ্গে রওনা দিয়েছেন। রওনা দিয়ে দামেস্ক থেকে হাঁটতে হাঁটতে রওনা দিয়েছেন। এইবার যখন মদিনায়, যখন মিনারায় পৌঁছে গিয়েছেন, তখন ফজরের নামাজের আজানের সময় হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। একটু পরে আজান হবে। বেলাল এই মদিনায় এসে চিৎকার দিয়ে কাঁদতেছেন, কাঁদতেছেন। দেখছো নাকি তোমরা আমার দয়াল নবীকে এতিম বানাইয়া গেল, আমি বেলালের এতিম বানাইয়া গেল, আমি বেলালের। সুবহানাল্লাহ। বেলাল ওই যে তাহাজ্জুদের রক্তে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে ফজরের আজানের সময় হয়ে গেছে। এর মধ্যে সাহাবীরা সবাই মিলে ঘর থেকে বের হয়ে আসতেছে। দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি বেলালের কণ্ঠ। কার কণ্ঠ? দরজা খুলে সব বের হয়ে আইছে, শুনতে পাচ্ছি বেলালের কণ্ঠ। 5.5 মাস বেলালকে খুঁজে খুঁজে আমরা কোথাও পাইনি। শুনতেছি বেলাল কাঁদতেছে, রাসূল রাসূল বলে, নবীজি নবীজি বলে বেলাল কাঁদতেছে। ঘর থেকে বের হয়ে আইছে, এসে দেখতেছে বেলাল নবীজি নবীজি বলিয়া কান্দে। দুইজন সাহাবী দুই পাশের থেকে ধরলো, বেলাল রে, ও বেলাল, আর 5.5 মাস হয়ে গেল তোমার আজান আমরা কেউ কানে শুনি না। তোমার আজান আমরা কানে শুনি না। আমি তোমার আজান কানে শুনি না। বেলাল, তুমি এসেছো, মিনারায় উঠো, আজান দাও। সুবহানাল্লাহ। বেলাল বলে, আজান দিলে আমি যদি যাই গো মরে। বেলাল বলে, আজান দিলে আমি যদি যাই গো মরে, আমার আজান কে শুনিবে, আমার আজান কে শুনিবে। আমার নবী নাই রে দুনিয়ায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চাই। আজান দাও গো মধুর সুরে, আজান দাও গো মধুর সুরে। বেলাল বলে, আজান দিলে আমার কলিজাতে আগুন জ্বলে। বেলাল বলে, আজান দিলে আমার কলিজাতে আগুন জ্বলে। আমার আজান কে শুনিবে, আমার আজান কে শুনিবে। নবী নাই রে দুনিয়ায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চাই। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চাই। আল্লাহু আকবার। কান লাগানে খেয়াল করুন বাবা। বেলালকে বলতেছেন, বেলাল রে,
মিনারায় ওঠো তুমি আজান দাও। বেলালকে মিনারায় উঠে আজান দেওয়ার জন্য বেলাল যখন আল্লাহু আকবার করে আজান শুরু করে দেয়, মুহাম্মদ নাম মুখে বেলাল যখন কয় তখনই তার বুকটা ফেটে যায়, তখনই তার বুকটা ফেটে যায়। রাসূলুল্লাহ মুখে বেলাল বলিয়া মুমিনারা ইতে গেলেন বেলাল পড়িয়া। রাসূলুল্লাহ মুখে বেলাল বলিয়া মিনারা ইতে গেলেন বেলাল পড়িয়া, মিনারা ইতে গেলেন বেলাল পড়িয়া। শোনেন সবাই নবীজির জীবন কাহিনী, কেমন ভালো বাসিতেন বেলাল আমার নবীজির, কেমন ভালো বাসিত বেলাল আমার নবীজির। সুবহানাল্লাহ। শোনেন আমার মা বোনেরা, বেলাল কেমন ভালোবাসতো। মুহাম্মদ রাসূলুল্লাহ যখন মুখে বেলাল বলে বেলালের বুকটা ফেটে যায়। রাসূলুল্লাহ মুখে বলিয়া সঙ্গে সঙ্গে বেলাল মিনারাত থেকে পড়িয়া যায়। আমার মা বোনেরা এই আজান দিতে যাইয়া বুকটা ফাটিয়া বেলাল সঙ্গে সঙ্গে মিনারাত থেকে পড়িয়া ওই জায়গায় ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোনার মা বোনরা কান্না গান জীবন কাহিনী। বেলাল যখন মিনারায় উঠে আজান দেয় এমন সময় মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহাজ্জুদের নামাজ পড়ে বিছানায় যায় নামাজে বসে বসে বাবা বাবা বলে কাঁদতেছিলেন। কার জন্য? কিতাবের মধ্যে পড়েছি 6টা মাস আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাওয়ার পরে এই 6টা মাস মা ফাতেমা বিছনায় ঘুমায় না, শুধু বাবার জন্য কান্দে। বাবা নাই দুনিয়ায়, বাবার জন্য কান্দে। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যার বাবা মারা গেছে, বাবা কবরে চলে গেছে, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবেন, তাহাজ্জুদের নামাজ পড়ে এই দোয়াটা পাঠ করবেন। মা ফাতেমা যেমন দোয়া করেছে আপনার দোয়া এমন কবুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সোনার মা বোনরা কান্না গান। বেলালের আজান ফাতেমার কানে পৌঁছিয়ে গেছে। এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পাশে শুয়েছিলেন, বিছানায় শুয়েছিলেন। ফাতেমা স্বামীর হাত ধরে টান দেয়, গায়ে ধাক্কা দেয় আর বলে, ও স্বামী, ও হাসাইন হোসাইনের আব্বা, শোনেন তো বেলাল আজকে কে আজান দিতেছে? বাবার মিনারায় মসজিদে আজকে কে আজান দিচ্ছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চেতন হয়ে গেলেন, খেয়াল করে শুনতে পাচ্ছেন বেলাল আজান দিতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফাতেমা আমি তো শুনতে পাচ্ছি বেলাল আজান দিতেছে। ফাতেমার চোখের পানি ছেড়ে কান্দে, স্বামীর হাত ধরে টান দেয় আর বলে, স্বামী গো, বেলাল যদি আজান দেয়, বেলালের আজান শুনে আমার বাবা ইমামতি করে নামাজ পড়ায়। 6টা মাস বেলাল আসে না, 6টা মাস আজান দেয় না। আজকে বেলাল আজান দিতেছে, মিনারায় আজান দিচ্ছে। ও স্বামী, আমার মন বলতেছে আমার বাবা রাসূলুল্লাহ বেলালের আজান শুনে মিনারায় আসবে। এমন ধারণা আছে না? এমন স্মৃতি পাওয়া যায় না? বলেন যায় কি? আমার মা বোন অনেকেরই বাবা দেখবেন রাস্তা দিয়ে লাঠিতে ভর করে করে মেয়ের বাড়িতে আসে, গাড়িতে আসে, ভ্যানে আসে, আসে কি আসে না? বাবা যদি মারা যায় ওই রাস্তার দিকে মেয়ে দাঁড়াইলে স্মৃতি মনে পড়ে যায়। কথা বলেন সুবহানাল্লাহ। বাবার স্মৃতি ভুলে যাবে? মায়ের স্মৃতি যাবে? যাবে না, কখনো কোনো স্মৃতি ভুলবে না। ফাতেমা বলতেছেন, স্বামী
বেলাল আজান দিলে আমার বাবা ইমামতি করে নামাজ পড়ায়, আমাকে একটু নিয়ে যাও, আমাকে একটু ধরো। আমার বাবা এই 6 মাসের মধ্যে আমার বাবাকে বিদায় দেওয়ার পরে আমি দাঁড়াইলে হাঁটতে পারি না, আর আমি বসলে উঠতে পারি না। বাবা বাবা বলে কাঁদতে কাঁদতে বাবার সঙ্গে বড় দুর্বল হয়ে গেছি। আমাকে একটু ধরো, আমাকে একটু মিনারার পাশে নিয়ে যাও। এবার বেলাল, এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও হাসাইন হুসাইনের মা শান্ত হও, তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, বাবাকে আর ফিরে পাইবা না। কিন্তু এই 6 মাসের মধ্যে মা ফাতেমা স্বপ্ন দেখতে পাচ্ছে, আমার বাবা হাতছানি দিয়ে ডাকতেছে আর বলতেছে, মা ফাতেমা তুমি আর দুনিয়ায় থাকিও না, তাড়াতাড়ি জলদি করে আমার কাছে চলে আসো মা, তোমার মায়া আমি আর থাকতে পারি না। মা ফাতেমা স্বপ্ন দেখিয়া সকালবেলা দেখতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প একটু জবের সন্ধান করে নিয়ে আসে, সংগ্রহ করে নিয়ে আসছে। ওই জবটুকু জাতার মধ্যে পিষিয়া ফাতেমা ময়দা বানাইছে, নিজের হাতে আটা তৈরি করেছে। এবার হাসাইনকে ডাক দেয়, হুসাইনকে ডাক দেয়, 2টা সন্তানকে ডাকিয়ে এনে কাছে নিয়ে আসে, সুন্দর করে গোসল করায়। মা ফাতেমা হাসাইনকে গোসল করাই, চোখের পানি ছেড়ে কান্দে। হাসাইনকে গোসল করায়, চোখের পানি ছেড়ে কান্দে। মা ফাতেমা হাসাইন হুসাইনকে গোসল করাইয়া নতুন জামা পরায়, চোখের পানি ছেড়ে কান্দে। ইমাম হাসাইন আর হুসাইন ডাক দেয়া কয়, ও মা অন্যদিন আমাদের গোসল করাও তো তুমি কান্দো না, অন্যদিন আমাদের খাবার মুখে তুলে খাওয়াও তো কান্দো না, আজকে কেন কান্দো? আমরা হাসাইন হুসাইন তোমার কাছে জানতে চাই। ফাতেমা ডাক দিয়া কয়, ও হাসাইন হুসাইন আজকে তোমার নানার কথা মনে পড়ে গেছে, আজকে রাতের স্বপ্ন দেখতে পাইছি তোমার নানা আমারে ডাকতাছে। হাসাইন হুসাইনকে গোসল করাইয়া, নতুন পোশাক পরাইয়া, খাবার খাওয়াইয়া ডাক দিয়া কয়, তোমার নানার রওজার পাশে চলে যাও, খেলতে যাও। এইবার ইমাম হাসাইন হুসাইন 2টা ভাই খেলতে চলে গেছে। মা ফাতেমা সুন্দর করে গোসল করিয়া পাক পবিত্র কাপড় পরে মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার স্বামীর কাছে গেলেন। স্বামীর যা হাত 2টা জড়িয়ে ধরে কান্দার বলে, স্বামী আমার বাবা আজকে আমারে ডাক দিয়েছে, মনে হয় আমি বাঁচবো না, জীবনে যদি আপনার কাছে কোনো ভুল ত্রুটি করে থাকি আমারে মাফ করে দাও। আছে না, আছে না? স্বামীর কাছে মাফ চেয়ে নেবেন। জান্নাতের সর্দারিনী মা ফাতেমা বিদায় মুহূর্তে স্বামীর কাছে মাফ চেয়ে নিছে, আর আমরা অনেকে স্বামীর কাছে মাফ চাইতে চাই না। কথা বলেন ঠিক কিনা? বিছনায় যখন ঘুমাইবেন, স্বামী স্ত্রী যখন কথা বলবেন, আলাপ আলোচনা করবেন, ওই সময় বলবেন, স্বামী আমি এখন ঘুমাইয়া পড়ব, যদি কোনো অপরাধ করে থাকি মাফ করে দিয়েন, তার কারণ ঘুমের মধ্যে যদি আমি মরিয়া যাই। বিছনার থেকে উঠবেন, ফজরের নামাজ পড়বেন, আপনার স্বামী গাড়ি নিয়ে রাস্তায় যাচ্ছে, নয়তো বা কাশি নিয়ে মাঠে যাইতেছে। ও মা, স্বামী মাঠে গেল আর যদি ফিরে না আসে, আপনি বাড়িতে আসে বাড়িতে কাজ করতেছেন, যদি আপনার স্বামী আপনাকে এসে না পায়, এই জন্য স্বামীকে বাড়ি থেকে বিদায় দেবেন, স্বামীর কাছে মাপ চেয়ে নেবেন। যদি অপরাধ করিয়াই ফেলেন, আমার মা বোনরা স্ত্রী স্বামীর কাছে মাপ চাইবে, স্বামী স্ত্রীর কাছে মাপ চাইবে, এইভাবে কেউ কারোর দাবি রাখতে পারবেন না। প্রতিবেশীর সাথে আপনার 2টা কথা হয়েছে, একটু রাগারাগি হয়েছে, সাথে সাথে যান মাপ চেয়ে নেন। মাপ চান, মাপ চাইলে গুনাহ হবে না, মাপ চাইলে আরো বরঞ্চ আপনার উপকার হবে। কথা বলেন ঠিক কিনা? কি আছে কি আছে না? আমরা অহংকার করি, আমার কি অর্থ কম আছে, ও একটা গরিব মানুষের ভাত নাই ভিক্ষা নাই, ওর কাছে কেন মাপ চাইতে যাব? মা বোনেরা মনে করবেন না, লক্ষ কোটি টাকার থেকে, লক্ষ কোটি ভরি সোনার তাই থেকে একটা গরিবের দোয়া অনেক মূল্য। কথা বলেন ঠিক কিনা? আপনার অর্থ থাকতে পারে, আপনার টাকা পয়সা থাকতে পারে, সোনাদানা থাকতে পারে, বাড়ি গাড়ি থাকতে পারে, রূপ থাকতে পারে, চেহারা থাকতে পারে, বড় বাড়ি থাকতে পারে, কিন্তু গরিবের মতো মন তো নাও থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? গরিবের মতো মন তো নাও থাকতে পারে। যে ব্যক্তি 5 তলায় বাস করতেছে, ওই ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হইতেও পারে, নাও পারে। যে ব্যক্তি গাছতলায় আছে, আল্লাহর ইবাদত বندگی করতেছে, তার দোয়া 100% আল্লাহ কবুল করে নিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। কি কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? একটা রোগী 6 মাসের মধ্যে পেটের ব্যথা ভালো হয় না, রাস্তা দিয়ে যাইতেছে, এই যে দুনিয়ার কত ডাক্তারকে দেখাইলাম, পেটের ব্যথা তো ভালো হয় না, যাইতে যাইতে দেখতেছে একটা গাছের নিচে একটা পাগল বসে আছে। পাগল বলতেছে, কোথায় যাও? বলে, যাচ্ছি রোগের চিকিৎসায়। কোথায় যাও রোগের চিকিৎসায়? কত ডাক্তার লাগাইলাম, কত চিকিৎসা হইলাম, কোথাও তো রোগের
চিকিৎসা পাইলাম না, 6টা মাসের মধ্যে পেটের ব্যথা ভালো হয় না। এমন সময় পাগল বলতেছেন, এই দুনিয়াতে সুখী মানুষটা কে আছে? সুখী মানুষের গায়ের জামাটা পরবা, তোমার রোগ বালা মুসিবত দূর হয়ে যাবে, পেটের ব্যথা ভালো হয়ে যাবে। এইবার তো রোগী বলতেছে, সুখী মানুষটা কোথায় পাই? দেখতে পাচ্ছি 10 তলাওয়ালা ফ্ল্যাটে শুয়ে আছে, ভালো দামি খাটের মধ্যে শুয়ে আছে, দামি বিস্তার মধ্যে শুয়ে আছে, দামি স্যান্ডেল, দামি পোশাক। ওই ব্যক্তির চাইতে সুখী মানুষ আর দুনিয়াতে আমার মনে হয় কেউ নাই। চলে গেছে তার কাছে, বলে ভাই তুমি তো বড় বাড়ি দালানে উপরে বাস করো, 5 তলায় 10 তলায় বাস করতেছ, তোমার গায়ের জামাটা বড় দামি, তোমার ঘরটা বড় দামি, তোমার বিছনাটা বড় দামি, তুমি হলে সুখী মানুষ, তোমার গায়ের জামাটা একটু আমাকে দিবে। তখন বলতেছে, ভাই তুমি দেখতে পাচ্ছ আমার 5 তলা বাড়ি আছে, আমার সুন্দর বিছানা আছে, সুন্দর খাট আছে, সুন্দর জাজিম আছে, সুন্দর সবকিছু আছে, কিন্তু আমার মনের কাছে সুখী না। মনের কাছে আমি সুখী না। কে বলতেছে আমি সুখী? আমি সুখী না। আমার চাইতে কষ্ট কারণ নাই। চলে গেছে পাগলের কাছে, পাগল তুমি আমাকে বলেছো সুখী মানুষ, ওই যে 5 তলাওয়ালা বাড়িতে গেলাম এই সুখী মানুষের জামার জন্য, কিন্তু সুখী মানুষ তো জামা দেয় না, তার চাইতে বড় কষ্টে আর কেউ থাকে না। বলে এই সুখী মানুষ যদি খুঁজতে চাও, এই জঙ্গলের রাস্তা দিয়ে, মাছ রাস্তা দিয়ে চলিয়া যাও, যাইতে যাইতে দেখবা একটা সুখী মানুষ পাইবা, ওই সুখী মানুষের কাছ থেকে পরামর্শ নিবা। সুখী মানুষের কাছ থেকে পরামর্শ নিবা। আমি একটা ইতিহাস পড়েছি, বলতেছি। রাস্তা দিয়ে জঙ্গল দিয়ে চলে যাইতেছে, যাইতে যাইতে যা দেখতেছে একজন ব্যক্তি একটা ছিঁড়া চটের উপরে শুয়ে আছে, মাথার মধ্যে একটা পাথরের বালিশ, একটা ইট দিয়ে শুয়ে আছে, আর ওই ব্যক্তিটা গায়ের মধ্যে শুধু একটা গেঞ্জি গায়ে দেওয়া আছে, একটা গামছা ঘাড়ে আছে। এমন সময় ওইখানে শুয়ে পড়ে মনের আনন্দে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, আমার মালিক তুমি, তাই 5 ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদম সুমি, তাই 5 ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদম সুমি। লা ইলাহা কালিমা লা ইলাহা, আমার সৃষ্টির মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক তুমি আল্লাহ, রিজিকের মালিক তুমি, তাই 5 ওয়াক্ত নামাজে পড়ে তোমার কুদরতি কদম সুমি, তাই 5 ওয়াক্ত নামাজে পড়ে তোমার কুদরতি কদম সুমি। লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলে গেছে সুখী মানুষটার কাছে, সুখী মানুষ আল্লাহর জিকির করতেছে, হায় রে আনন্দে আছে। এইবার কাছে যায় সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইবার টাকা দেখতেছেন দাঁড়িয়ে আছে, কেন এসেছো, কি জন্য এসেছো? বলে আপনি কেমন মানুষ একটু জানতে চাই। ওই ব্যক্তি বলতেছে, তুমি কি মনে করতেছো আমার মাথার নিচে যে ইটার বালিশ আর আমার পিঠের নিচে যে ছিঁড়া চট আছে, কিন্তু তার চাইতে যেই ব্যক্তি 5 তলায় থাকে তার চাইতে আমি বড় সুখে আছি। আমি বড় কেন সুখে আছে জানার দরকার আছে না? কেন সুখে আছে তার কারণ, যেই কলেজের মধ্যে আল্লাহর জিকির হয় তার চাইতে বড় শান্তি আর হৃদয় কিছু থাকে না। যেই ঘরে অর্থ কম, টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, প্রতিদিন ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে, ওই ঘর আমাদের মতো শান্তি আর পৃথিবীতে কেউ পায় না। কথা বলেন ঠিক না বেঠিক? যেই বাড়ির পরিবার সহ 5 ওয়াক্ত নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে, ওই বাড়িওয়ালাদের চাইতে শান্তি আর কেউ থাকে না। ঠিক কিনা বলেন? শান্তি যদি পাইতে চাও মাগো
গো শান্তি যদি পাইতে চাও আল্লাহর কোরআন বুকে নাও কোরআন ছাড়া কেমনে যাব কবরে কোরআন ছাড়া কেমনে যাব কবরে শান্তি যদি পাইতে চাও শান্তি যদি পাইতে চাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়া যাও নামাজ ছাড়া যায় না কবরে মাগো নামাজ ছাড়া যায় না কবরে শান্তি যদি পাইতে চাও জি বাংলা ছাড়িয়া দাও শান্তি যদি পাইতে চাও স্টার জলসা ছাড়িয়া দাও আল্লাহর কোরআন কর বুকেতে মাগো আল্লাহর কোরআন শান্তি যদি পাইতে চাও জি বাংলা ছাড়িয়া দাও আল্লাহর কোরআন কর বুকেতে মাগো আল্লাহর কোরআন কর বুকেতে শান্তি যদি পাইতে চাও মাজার পূজা ছাড়িয়া দাও শান্তি যদি পাইতে চাও মাজার পূজা ছাড়িয়া দাও আল্লাহর কোরআন কর বুকেতে আল্লাহর কোরআন কর বুকেতে আমার শরীয়তে পুরের মা গো কোরআন শরীফ কর বুকেতে আমার শরীয়তে পুরের মা গো কোরআন শরীফ কর বুকেতে সুবহানাল্লাহ বলেন খেয়াল করুন আমার মা বোনেরা আমার কথায় কষ্ট পাইছেন কষ্ট পাইছেন সবাই বলি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আজিম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ফি আমানিল্লাহ জাযাকাল্লাহ 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 আল্লাহ আপনার মেয়েদেরকে আল্লাহ ব্রেন বুদ্ধি ভালো রেখে দিক আল্লাহ বিদ্যা শিক্ষা অর্জন করার তৌফিক দান করুক অনেক ইলম দান করুক আপনার ঘরে আল্লাহ শান্তি দিয়া দিক আমিন বাবুনেরা আমি একটা সঙ্গীত গাইব চুপ করে শুনবেন দোয়া ছাড়া ভাগ্যের চাকা ঘোরে না দোয়া ছাড়া ভাগ্যের চাকা ঘোরে ঘোরে কি আমাদের কোন জায়গা কবর হবে কেউ বলতে পারে কার চোখের পানিতে আল্লাহ আমাদের রহমত করবে কার মোনাজাতে আল্লাহ আমাদের মাফ করে দিবে বলতে পারবো নাকি বলেন কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কাদের চোখের জলে
পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারাই আমার গোসল দিবে, কে আনিবে কাফন, কারাই আবার কেঁদে কেঁদে করাইবে দাফন। কারাই আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারাই আবার কেঁদে কেঁদে করাইবে দাফন। কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহমি পাব। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহমি পাব। কারাই আমার পাশে বসে, কারাই আমার পাশে বসে শোনাবে কুরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। ঠিক না বে ঠিক?